ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীর জায়গা, এগুলো একটা পেঁচাল বিষয়। এগুলি নতুন করে কিছু ভাইয়েরা আছে, এগুলি সুন্নিয়তের মধ্যে ভেজাল লাগাবার জন্য চেষ্টা করতেছে। 10টা ওয়াহাবি ফাললে সুন্নি বানা, তাহলে বুঝবো এটা হেডেম আছে। 10টা সুন্নি ভাই একসাথে চলতেছে নিজের বুজুর্গি দেখাইবার জন্য, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য, হঠাৎ করে এক মাসালা ঢুকাইয়া 10টা সুন্নির মধ্যে ঝগড়া লাগাই দিতেছে। আল্লাহর দোহাই লাগে, সুন্নিয়তের বৃহৎ স্বার্থের দিকে তাকাও। তুমি নিজে মুস্তাহিদ সাজো না। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যেভাবে চলেছে ওইভাবে চলো, ওটা সিরাতুল মুস্তাকিম। পণ্ডিত হইও না। দরবেশ আর দরেবেশ এক না। মিলাদুন নবী আর মাজিউন নবী, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগই নাই। কারণ হাদিসের কিতাবে যত জায়গায় আছে, কোথাও মাজিউন নবী শব্দটা ইউজ করে নাই, মিলাদুন নবী শব্দটা এসেছে। আর মাজিউন নবী এই কথাটা বাতিল না। মিলাদুন নবীর মূল অর্থ হলো মাজিউন নবী, ওইটার অর্থ এটা। ঝগড়া করছ কি নিয়ে? শব্দটা হবে মিলাদুন নবী, কারণ হাদিসের কিতাবে মিলাদুন নবী শব্দ আছে, কিন্তু অর্থ হবে মাজিউন নবী, নবীর আগমন, নবীর জন্ম না। নবীর জন্ম যদিও আল মিলাদুর রাজুলে ওয়াক্তুল্লাযী উলিদা ফীহি, ব্যক্তির জন্মকে বলা হয় মিলাদ, এটা ইসমে জরফ, ইসমে আলানা, ইসমে জরফ। ওয়াক্ত জরফ কয় প্রকার? জরফে ইসমানে দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। মিলাদ হলো জরফে জামান। জরফে জামান নবীজির আগমনের সময়টাকে বলা হয় মিলাদ। শব্দ হবে মিলাদুন নবী। তুমি যদি বলে এটা ভুল, তাহলে পূর্ব যুগের সকল হাদিসের ইমামরা ভুল, তুমি সলিমুদ্দিনে বলা কলিমুদ্দিন ঠিক। দায়ের চাতে আসার লম্বা করো না। সকল ইমামদের প্রতি শ্রদ্ধা রাখো, তারা মিলাদুন নবী শব্দটা হাদিসের কিতাবে ঢুকাইছে। মিলাদুন নবী শব্দকে এনকার করো না, যদি করো তাহলে হাদিসের আবার ওখানে এনকার করা হবে। মিলাদুন নবী শব্দকে মেনে নাও, এটা তোমার আমার বানানো শব্দ নয়। আপনারা যদি বলেন মিলাদুন নবী কোন কিতাব আছে, আসামি দেখান। ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে মিলাদুন নবী শব্দ আছে। তিরমিজির মধ্যেও তা আছে। মা বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী হবে, এটা লফজান হবে মিলাদুন নবী, মানা হবে মাজিউন নবী, মানে নবীর আগমন। মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? নবীর আগমন বুঝি না। আরে যেটা লাভ সেটাই কত, এটা নিয়ে ঝগড়া কইরা ঘরের মধ্যে ঝগড়া লাগাইতেছে, এটা তো ঝগড়ার কোনো বিষয় না। মিলাদুন নবী মানে আমরা বুঝি নবীর আগমন। কথা ঠিক না বেঠিক? এইটাই এইটা, খালি ঝগড়া করস কেন? ঘরের মধ্যে মারামারি লাগা করিস কেন? 10টা ওয়াহাবি বুঝাই লাইনা, বেপথে যারা আছে তাদেরকে পথে আন, আমাদের মধ্যে ঝগড়া লাগাস কেন? মিলাদুন নবী মানলো আমরা সুন্নি, মাজিউন নবী মানলো আমরা সুন্নি। আমরা তো সুন্নি, আমাদের মধ্যে ঝগড়া কেন? এগুলি নিয়ে ঝগড়া করা অবান্ত, কোন প্রয়োজন নেই এগুলি নিয়ে কথা বলা। সকল ইমামরা যে বিষয়ে ইজমা করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, এইভাবে একটা দলিল শুধু বলে দিই। তাফসীরে রুহুল বয়ানের 9ম খণ্ডের 64 পৃষ্ঠা, দারুল ফিকর বৈরুত লেবানন থেকে ছাপা, সেখানে উল্লেখ রয়েছে এবং সুবুরুল হুদা ওয়ার রাশাদের মধ্যে আছে। ওয়াল হাসিল আন্নাল বিদআতাল হাসানা, আন্নাল বিদআতাল হাসানা মুত্তাফাকুন আলাইয়া নাদবুহা ওয়া আমালুল মাউলুদ। মিলাদের আমল, মাজিউন নবীর আমল নয়। মিলাদের সকল ইমামদের মধ্যে ঐক্যমত হয়েছে মিলাদের আমল, মাজিউন নবী নামে আমল নয়, মিলাদের নামে আমল। এটা সকল মুহাদ্দিসের ঐক্যমত। এগুলি নিয়ে কেন বাড়াবাড়ি করছে? মিলাদুন নবী মানে লফজান মিলাদুন নবী, মানান মাজিউন নবী, অর্থ তো নবীর আগমনই বোঝায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।